সাথী বন্ধুরা আমার আন্তরিক অভিনন্দন। আমরা সকলেই বর্তমান সময় আসন্ন ফসল উৎপাদন মুখী আনন্দে মুখরিত হৃদয়ে সকল মুখের অন্ন আনয়নে আমরা দেশ কৃষক বন্ধু বদ্ধপরিকর। ফসল রোপণান্তে আসবে জমিতে বিভিন্ন রোগ, হতে পারে সেটা দাওয়া দাবা হাতে পচামরা ছত্রাক, বিভিন্ন কারণ অকারণ, সকল কারণই থাকবে আমাদের মুখের অন্ন কেড়ে নিয়ে যাওয়া। বন্ধুরা আমার, আমরা চেষ্টা পাবো সার্বক্ষণিক সকল প্রকার রোগ আক্রান্ত হতে দূরে নিজেদের ফসলকে সদা জাগ্রত অবস্থায় সুন্দরের পথে অগ্রগতি বাড়াবার জন্য, যাতে করে আমাদের ফসলে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তাহলে আমাদের এই বর্তমান সময় ফসল উৎপাদনের প্রথম অর্ধের যে রোগগুলি আসে, এই রোগগুলি দাবা হাতে পচা মরা ছত্রাকজনিত বিভিন্ন রোগে আমাদের সকলের মুখের অন্ন দূর অভিসন্ধিমূলক কেড়ে নিতে চায়। বন্ধুরা আমার, আমরা এটার উপরে স্বীকৃতি দিব না, কারণ এই রোগগুলি বর্তমান সময় আমি বোধ করি কিছুই না। অতীত থেকে আজকের দিন পর্যন্ত এই রোগগুলা কিছু না। বন্ধুরা আমার শৈশবকালটা বলতে হয় তৈরির কারণ দিয়ে। আমি যখন ছোট ছিলাম, 10-11 বছর বয়স, তখন দেখতাম মাঠের মুসুরি চাকা চাকা হয়ে বসে যাচ্ছে, মরে যাচ্ছে। এই অবস্থার উপর দিয়েই কিন্তু আমি এখানে, যাই হোক, আজ ওদিকে যাব না। তো ধরুন, আপনার ধান দাওয়া হাতে পচামরা সকল ছত্রাকজনিত আক্রান্ত অবস্থায় এই অন্ন দূরে চলে যেতে চায়, আমরা যেতে দেব না। এই জমিতে ব্যবহার করব, স্মরণে রাখুন, বারুদ মধুবন মেঘবান বনশ্রী, এই গ্রুপে আছে 22টি পণ্য। তো এই 22টি পণ্য তো আপনার একটা জমিতে লাগবে না, আপনার ওই জমিতে যেটা প্রয়োজন ওইটাই দেওয়া হবে। বোধ করি বারুদ ও মধুবন বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধু একবার ব্যবহার অন্তে আপনার জমিতে তাওয়া দাবা হাতে পচামরা ছত্রাকজনিত কোনো রোগ তো থাকবেই না। এরপরে বংশবিস্তারের জন্য এই বিশ্বের দ্বিতীয় কোনো পণ্য দিতে হবে না, অন্য কোম্পানিরা আগুন দিতে হবে না, কারণ সকলেই আমরা চাই বিশ্ব খাদ্য সুন্দরে ভরে কৃষকের টাকা সাশ্রয় রেখে ফসল উৎপাদন করে ঘরে উঠায় দেয়া। এটার নাম গবেষণা। তাহলে কোনো গবেষক বা কোনো কোম্পানি এটার উপর রাগন দিতে হবেন না। আর শুনে নিন, বোধ করি আমার ধারণাটা প্রকাশ করি, এই যে ফসল বংশবিস্তার না করা, এটা একটি রোগের কারণ। আর বারুদ মধুবন ব্যবহার করলে ওই জমিতে এই রোগটি থাকে না, তাই এখানে বংশবিস্তারের জন্য দস্তাবরণ থিওবির প্রয়োজন নেই। বন্ধুরা আমার, আমরা কি করতে পারি? আমরা যে কোনো ফসল মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি, স্মরণে রাখুন বারুদ ও মধুবন। এটা ব্যবহার আনতে আপনার জমিতে ওই রোগগুলি থাকবে না, বংশবিস্তারের কোনোটি লাগবে না। ভূষাবিহীন অধিক সুন্দর ফসল আপনি বাড়িতে আনতে পারবেন। প্রাপ্তিস্থান বা পাবেন কোথায়? আপনি আপনার বাজারে খুঁজুন না, যদি না পান, মাগুরা জেলা আলুকদিয়া বাজার, বাসস্ট্যান্ড 4তলা ভবন সংলগ্নে, ওখানেই আমি ঘোরাফেরা করি। ওখান থেকে আপনি আমার থেকে সংগ্রহ করতে পারবেন নিশ্চয়তা ভরে। যথাসম্ভব যতটা প্রয়োজন আমি দিতে পারবো। 01718140436, এটা আমার নাম্বার। বন্ধুরা আমার, চলমান মৌসুমে শুধু একবার ব্যবহার অন্তে আপনার জমিতে সুন্দরের নৈক শেষ এবং ভূষাবিহীন অধিক ফলনে আপনি ফসল বাড়িতে নিতে পারবেন। দেশবন্ধু, রাজনীতির প্রেক্ষাপটে না তাকালে আমাদের আসলেই আমাদের দেশটা যেখানে গেছিল, আর আজকে সৌজন্যমূলক যে ভদ্রলোকের দ্বারা যেখানে আসছে, এটা অবিরল ফিরিয়ে পাওয়া, পরহস্তগত ধন ফিরিয়ে পাওয়া। বন্ধুরা আমার, আর এই ফিরিয়ে পাওয়ার মধ্যে যে সকল দেশ বাংলাদেশকে সাহায্য সহানুভূতি দেখাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে আমি বলবো, বাংলাদেশটাকে এভাবে মুক্ত করার জন্য আপনারা যেভাবে মহানের একান্ত দান আশিসে অগ্রগতি বাড়াচ্ছেন, আরও সুন্দরে ভরে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেন এদেশ স্বনির্ভরের কারণে যা প্রয়োজন এবং উন্নত শিরে থাকার জন্য যেটা যা প্রয়োজন সেটা করতে পারেন, আর খুন খারাপি হতে দেশের সকল কুখ্যাত মানুষগুলা বিরত থাকে, আর মহিলাদেরকে আমরা এখানে উস্কানিমূলক ব্যবহার না করি।
কারণ মহিলাদের যখন প্রয়োজন হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাকে যা প্রয়োজন সেখানে উনি নিয়োগে নেবেন। এটাই ধন্যবাদ। এর অধিক আমরা অগ্রগতি বাড়ালে আমাদের ভুল হবে। আর দেশটা অবশ্যই আপনি আমি সে আরেকজন সকলে আমরা বুঝতে পারছি যে দেশটা ডক্টর ইউনূস সাহেব ছাড়া সুরক্ষায় আর সুরক্ষিত কেউ করতে পারবে না। চীন, পাকিস্তান সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, তুরস্ক সহ বিশ্বের সকল দেশের প্রতি সকলেই সদা জাগ্রত হন, বাংলাদেশটাকে সুরক্ষিত করুন। ধন্যবাদ। দেশের মহিলা আমরা যারা আছি সকলেই সংযত হই, অন্তত গ্রন্থের দিকে তাকাই। স্ব গ্রন্থের দিকে তাকালেই আমরা অনেকটা নমনীয়তা আনতে পারব। হাতির খুনের পরেই হাতির বোন 8টা আসনে নির্বাচিত, এটা এখন কথা না, ডক্টর ইউনূস সাহেবের হাতে। কারণ নেতা যখন আছে সে হাতেই থাক, উনি আগে দেশটাকে শান্তিপূর্ণভাবে সম্মুখে আগাক। নির্বাচন এখন কই? নির্বাচনের সুযোগ আমরা ছেড়ে দিয়েছি হাদিকে হত্যা করে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। দেশের সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো, তাহলেই তুমি তোমার দেশ বা তোমার ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হবে। আর কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। ধন্যবাদ। দেখা হবে।